সিপাহসালার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লাম মামুনুল হক হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মামুনুল হক, মামুনুল হক। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফোন হারাই গেল। ফোন মানে কে পাঁচ এগুলো খুব সামনে আমার হারাই গেছে। হ্যাঁ ওইটাই গেছে আর কি। ওটা কি কাছে আছে কালো ফোন? কি ফোন? রিয়েলমি। সাইড দিয়ে লম্বা ক্যামেরা। ঠিক কম আছে মানে আমার হাত থেকে কিরকম ঠিক কম আছে সেটা তো দেখি না। এবং প্রিয় এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ দ্বীনের কথা বলার অপরাধে, আল্লাহ দ্বীনের বিজয়ের ঠান্ডা এবং চেতন উদ্দীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে অনেক ঠাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছে। আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের বিশৃঙ্খলার পরিচালনা করা হয়েছিল। তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা নির্যাতিত, অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, পুলিশের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমারে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ টুকু উচ্চারণ করতে গিয়েছি, তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেটাও সহ্য করে নিলাম। আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি, সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম। আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোন সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নিই। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত হয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। জমিনে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা সঙ্গী, হয়তো শাহাদাত, নয়তো খেলাফত। খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ছাত্রীপতি সংগঠন, সকল ধর্মপ্রাণ, ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতবিরোধ, মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাকায় কালেমাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহ কায়েম করতে চাই, আমাদের এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি। এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্ম